আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে কম্পিউটার শিক্ষকদের এই বিশেষ প্রতিবেদনটিতে যাব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। আইসিটি কম্পিউটার স্কুল প্রজেক্ট একটি মূলত কম্পিউটার শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান প্রজেক্ট, যেটি স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শেখানো হয়ে থাকে। বেশ কিছু শূন্যপদ থাকায় সেগুলিতে বা বেশ কিছু স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষার সুযোগ হওয়াতে সেগুলিতে আবার শিক্ষক নিয়োগের কিন্তু একটা জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা বর্তমানে এখন রানিং আছে। এই প্রসেসটা চুক্তি ভিত্তিতে নিয়োগ হয়ে থাকেন। কম্পিউটার শিক্ষকদের একটা গভীর চিন্তার মধ্যে দিন কাটাতে হয় যে কিভাবে তাদের পরিবার পরিজনদের নিয়ে তাদের জীবন চলবে, এ নিয়েই তারা চিন্তিত। এ নিয়ে বিভিন্ন দপ্তরে দপ্তরে তারা তাদের আবেদনপত্র কিন্তু জমা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। কম্পিউটার শিক্ষকদের একটা স্কুলের পিছনে কিন্তু অবদান অপরিসীম। তাদের ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো থেকে শুরু করে এবং স্কুলের বিভিন্ন কাজ, আপনারা সকলে জানেন কন্যাশ্রী প্রকল্পের মতো একটা গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের কাজ, সবুজ সাথী, ঐক্যশ্রী, বাংলা শিক্ষা ই পোর্টাল, বিভিন্ন ডেটা এন্ট্রির কাজ সহ বিভিন্ন কাজ কিন্তু কম্পিউটার শিক্ষকদেরকে করে যেতে হয়, যেটা হয়তো তাদের করার কথা ছিল না। যেহেতু তারা একটি স্কুলের দায়িত্বপ্রাপ্ত, সেহেতু সেখানে কিন্তু প্রধান শিক্ষক মহাশয় সহ অন্যান্য শিক্ষকদের অনুরোধে তাদেরকে কিন্তু কাজগুলো করেই যেতে হয়। অর্থাৎ কম্পিউটার শিক্ষার পাশাপাশি কিন্তু তাদের স্কুলের গুরুত্বপূর্ণ দায়িত্ব কম্পিউটার শিক্ষকদের কিন্তু করতে হয়। কিন্তু এত পরিশ্রম সত্ত্বেও কম্পিউটার শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সেটা কিন্তু যৎসামান্য। সময়ে দাঁড়িয়ে সংসার চালানো তাদের পক্ষে কিন্তু খুবই কঠিন। তাদের যে পরিশ্রম করতে হয় সংসার চালানো কিন্তু খুব কঠিন ব্যাপার। তাই সে বেতনে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে চলা কিন্তু খুবই কষ্টকর হয়ে ওঠে। তাই বেতন বৈষম্য দূর করবার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছে, কাছে আবেদন নিবেদন করেছে। সরকারকে এ ব্যাপারে বিশেষ নজর দেওয়ার জন্য আবেদন করেছে কম্পিউটার শিক্ষকদের সংগঠন সহ কম্পিউটার শিক্ষকেরা। বিভিন্ন সময়ে তারা দেখা করে এই আবেদন জানিয়ে এসেছে। সেই আবেদন নিবেদনের পর কম্পিউটার শিক্ষকদের যে বঞ্চনা, সেই বঞ্চনার জায়গাতেই কিন্তু রয়ে গেছেন। তাদের কিন্তু কোনো সুরাহা হয়নি। আশ্বাস দিলেও এখনো কিন্তু কিছু হয়নি। যে কম্পিউটার দাবি, সেটি ন্যায্য দাবি। প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। মানে স্কুলে যে শিক্ষক সংকট, সেই শিক্ষক সংকটে কম্পিউটার টিচারদের গুরুত্ব অপরিসীম। তাই কম্পিউটার টিচারদের যে বেতন দেওয়া হয় সেটি খুবই সামান্য, তাদের খাটিয়ে নেওয়া হয় অনেক বেশি এবং সেখানে তাদের দাবি দেওয়া তুলে ধরা হয়েছে। উপযুক্ত মাইনা দেওয়া হয় না এবং বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষকের একান্ত প্রয়োজন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সেটার গুরুত্ব অনুধাবন করে, অর্থাৎ কম্পিউটার শিক্ষাকে যেখানে বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে তাদের এবং তারা কেন অন্যান্য শিক্ষকদের মতো সমান মর্যাদা পাবে না, এই দাবিতেই তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হয়। তবে পরবর্তী পরিস্থিতিতে আইসিটি কম্পিউটার শিক্ষক নিয়োগ নিয়ে কি হয় বা সেটাও আমরা লক্ষ্য রাখবো এবং পরবর্তীকালে কি হয়, আইসিটি কম্পিউটার শিক্ষকদের যে দাবি সেটা পূরণ হয় কিনা সেটাও আমরা নজরে রাখবো। তবে আমরা আশা রাখবো যে আইসিটি কম্পিউটার শিক্ষকদের যে দাবি, সেই দাবি পূরণ হবে খুব দ্রুত, সেই আশা রাখবো এবং পরবর্তীকালে কোনো নিউজ পেলে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমরা সেটা জানিয়ে দেব আমাদের চ্যানেলের মাধ্যমে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।